পৃথিবী সৃষ্টি হওয়ার থেকে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস আরম্ভ হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, দুনিয়া সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ আমরা নবীজির নূর সৃষ্টি করছেন। ইসলামের ইতিহাস ওখান থেকে আরম্ভ হয়েছে। এরপরে নবীজি হুজুরে পাক ইসলামের সময়কার ইতিহাস আছে, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস আছে, বনু উমাইয়ার ইতিহাস আছে, বনু আব্বাসের ইতিহাস আছে। এরপরে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম শাসকদের ইতিহাস আছে, পাক ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ইতিহাস আছে। দুনিয়ার ম্যাক্সিমাম দেশও ইসলামী স্থাপত্য আছে, অত্যন্ত সমৃদ্ধ স্থাপত্য আছে। এর স্থলে এই সমস্ত বইয়ে মন্দির আর মূর্তি আনিয়া ঢুকাইয়া দেব হয়েছে। এই সাহস পায় এরা খারাপ। আমি মনে করি সম্ভবত মিনিস্ট্রিজ, একটা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশেষত মাদ্রাসা এডুকেশন বোর্ড, এই দুইটারে মনে হয় কোন নাস্তিক মুক্ত দখলরা তো বর্তমান সরকারে দিয়া দিলাইছে, ইজারা দিয়া দিছে, বন্দোবস্ত দিয়া দিছে, এবং তারা ইচ্ছা মতো মুসলমান বাচ্চান্তরে বিপদগামী করার লাগি, কুফরির দিকে নেওয়ার লাগি এই সমস্ত লিখতেছে। আর না তো প্রশাসন এগুলো বন্ধ করতে পারতো, অতি অবশ্যই পারতো। মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি আসলো। হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক ইহুদির জনতা দেখিয়া, কফিন জার দেখিয়া খাড়া হয়ে গেছিল। এক সাহাবী সওয়াল করল, আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির কফিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব রাগ করিয়া হইল, সে কি মানুষ নয়? সেও তো মানুষ। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইহুদির জনতা দেখিয়া খাড়া হয়ে গেল, হে একটা মানুষের জনতা স্যার। এটারে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মূল্যায়ন করলাম। সেই নবীর উম্মত আমরা মানুষকে ঘৃণা করা ঠিক নাই। ভাই, যখন আপনি আমি সাধারণ মানুষ যারা আছি, নন আলিম নাই, আমরারও দায়িত্ব আছে মানুষের হেদায়েত করার। কইতে পারেন আমি হুজুর নাই, কিভাবে করতাম, আমি তো দলিল জানি না। না, দলিল লাগে না। আপনি আমি যদি সত্যিকারের সুন্দর মনের মানুষ হইতাম পারি, বালা মনের মানুষ হইতাম পারি, আমার সুন্দর একটা মন থাকে, তাহলে দুনিয়াটাও সুন্দর দেখবো, মানুষরাও ভালো লাগবো, আমার সব কিছু ভালো লাগবো, সব কিছু সুন্দর লাগবো। যেহেতু আমি সুন্দর মনের মানুষ, স্বচ্ছ মনের মানুষ, পরিষ্কার মনের মানুষ, ক্লিন মনের মানুষ, এতএব আমি যদি চাই মন ভালো হয়, তাইলে আমি মানুষেরও হেদায়েত করতাম ভালো। মন ভালা কিলা করতাম, মন তো ভালা করা বড় মুশকিল। এক পথ আগে কইছি, একটা পথ হইল মানুষ দুই ধরনের আছে। এক ধরনের মানুষের মন আছে কলুষিত মন, মন্দ কাম ছাড়া বালা কোনো কাম তার মুখেও মন সহ্যও হয় না, এরকমের মানুষ আছে। আর অনেক মানুষ আছে মন্দ কোনো কাম তার করতে মোটেই ইচ্ছা হয় না, হে সব সময় চায় বালা কাম করে। এটা হলো বালা মনের মানুষ। রাস্তাঘাটে চলতে অনেক সময় মানুষ পাওয়া যায়, কোনোখানো ট্রাফিক হইলে, গাড়ি জাম হয়ে গেলে দেখা যায় গ্রামগঞ্জের থাকি বা দোকানাইন থাকিয়া জোয়ান ফুয়াইন উঠিয়া আইসে, লম্বা লাইন ধরছে, তখন জানি উঠিয়া আইসে স্কুট গেঞ্জি প্যান্ট ফিরন, আইয়া কষ্ট করিয়া মাথার গ্রাম ফাঁদ ফলাইয়া গাড়িগুলারে শৃঙ্খলা করিয়া জাম ছুটাইয়া দিয়ে মানুষ যাওয়ার লাগে। এরা খারাপ। আমি বিশ্বাস করি এই সমস্ত ছেলে হয়তো তার পাঞ্জাবি পরা না থাকতে পারে, টুপি মাথায় না থাকতে পারে, তার খোঁটায় দাড়ি না থাকতে পারে, আমি মনে করি হে অত্যন্ত সুন্দর মনের একটা ছেলে। হে দেখিয়া তার মনে হয়েছে রে মানুষ বড় কষ্টের মাঝে পড়ছে, বড় বিপদও পড়ছে, হয়তো অনেক রুগী আছে, অনেক অসুবিধার মানুষ আছে, রাস্তাটা ক্লিয়ার করিয়া দেয়, পুলিশের দায়িত্ব আদায় করিয়া, ট্রাফিকের দায়িত্ব আদায় করিয়া, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করিয়া রাস্তা ক্লিয়ার করিয়া দিতেছে। এই সুন্দর মনের এই ছেলেগুলো হইল সুন্দর মনের ছেলে। তারা কোনো কোনো জায়গায় দেখা যায় ঠেলা লইয়া কোনো বয়স্ক মানুষ আটকিছে, একটা হেরিয়া উঁচা জায়গা উঠতে পারেন না, দেখা যায় শ্যুট করা এখন মানুষ। আমি নিজে দেখছি, জানি আইয়া ঠেলার দর্শন ঠেলিয়া ফুলের উপরে তুলিয়া ডাউন নামাইয়া দিয়া যাইয়া, আবার তার কুটুম্ব নাই, কিচ্ছু নাই। কারণ কি, তার মানুষটার মনের মাঝে, হৃদয়ের মাঝে দরদ আছে, মানুষের প্রতি তার দরদ আছে, একটা সুন্দর মানুষ আছে। একটা মানুষের ভিতরে আর একটা মানুষ আছে, এই মানুষটার গভীর মনটা হইল খুবই সুন্দর, হে বালা কাম করতে তার ইচ্ছা। আর মন্দ মানুষ হইলে তো মন্দ কাম করতে তাও। তো মন বালা করতাম কিলা ভাই, ওপর দুই পথ। একটা এসে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে চলিয়া সাহাবায়ে কেরামরা আলোকিত মনের মানুষ হইছেন। দুনিয়ার শ্রেষ্ঠতম পরশ পাথর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া, সহবতে গিয়া, হাসাত গিয়া সরাসরি নবীজির আলোয় আলোকিত হয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত মনের মানুষ বনছেন। এটার ধারাবাহিকতা আজ পর্যন্ত আছে।
তইল ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাসকিয়ায়ে নফস। যদি কোনো মানুষ কলুষিত মনের মানুষ হয়, অন্ধকার মনের মানুষ হয়, তার মন সুন্দর করতে হইলে এক পথ হইল আপনি পরিষ্কার সুন্দর মনের, ভালো মনের, অলি আল্লাহর মতো কোনো মানুষের খাসার যত 1 দিন 2 দিন 5 দিন যাওয়ার পরে আপনার মন এমন সুন্দর হইব, আপনারে মারিয়াও কেউ বাদ খাম করাইতে পারতো না, আপনি বালা কাম করতে চান। এটা একটা পথ। আর আরেকটা পথ হইল, আমি যে সাবজেক্টের উপরে কথা কইয়া, আমি খেয়ে এই চিন্তা করি, যদি আমি খেয়ে এর পরিচয় দেই, একটা দিয়েছি কোরআন শরীফে আবার আল্লাহ কইরা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরা সবচেয়ে ভালো মানুষের দল কইরা, এবং আমরা কইরা আমরা বাদ পথ থেকে মানুষকে ফিরাইয়া রাখতাম, বালা পথে মানুষের পরিচালনা করতাম। আমার ইলিম নাই, আমি কিভাবে করতাম? পারমু? অন্তত কমন অনেক খারাপ জিনিস আছে যেগুলা দলিল ছাড়া আমি ভালো হই, যদি মন ভালো হয় আমি এটার খারাপ বুঝবো, তারে বুঝাইতাম পারবো। তো কমপক্ষে চুরি করে এখন মানুষে, আমি আসারিকাতু ফাক্তাহু আইদিয়াহুম এটা জানি না যদি, তারপরেও তো আমি কইতাম পারবো চুরি করা বড় খারাপ কাম রে, বা বড় গুনার কাম। চুরি করলে ইজ্জত হানি হয়। তুমি চুরি করলে দেশের মানুষে জানে, সারা দেশের মানুষের কাছে বেইজ্জত হইবে। ধরা খাওয়াতে একটা দেশের মানুষে জানবো। এরপরে তোমার বাচ্চা খাচ্চা আছে, তারে বিয়া দিতে যাওতে অসুবিধা হইব। মানুষের বাচ্চা তো তোমার লগে সম্পর্ক করতো নাই, কইব তুমি তুমি সুর, তুমি তার থেকে হরো, অনুরোধ করিয়া প্রয়োজন হইতে তোমার সুখে একটা দোকানদারি উড়িয়ে কিছু আমরা ব্যবস্থা করিয়া দিলেন। এটা সুন্দর একটা নসিহত, যদি আপনার দৃষ্টিভঙ্গি সুন্দর হইয়া থাকে তাহলে এটা সুন্দর একটা নসিহত, আপনি নসিহত করতে পারেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এরপরে আল্লাহ কোরআন শরীফে কইরা আমরা সৃষ্টি সম্পর্কে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ কইরা, হে মানুষ জাত, আমি তোমরা সৃষ্টি করছি এক জায়গার থেকে, এক আদম আর এক হাওয়ার আওলাদ। আমরা সারার বুনিয়াদ হইল এক জায়গা, আদম আর হাওয়ার আওলাদ আমরা। এর লাগি কোনো মানুষকে অবমূল্যায়ন করা ঠিক নাই। প্রত্যেকটা মানুষের আপনি ইসলাম সাম্যের ধর্ম, মানবতার ধর্ম, প্রত্যেকটা মানুষের আপনি মানুষ হিসাবে দেখতাম, মানুষ হিসাবে তার মূল্যায়ন করতাম। হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, ইহুদি হইতে পারে, গুনাহগার হইতে পারে, সেটা অন্য কথা। অর্থাৎ আপনি যেমন, আমি যেমন মানুষ, সেও একটি মানুষ, এই স্বীকৃতির দাম তারে মানবতার মূল্যায়ন করতাম, মানুষ হিসাবে তারে দেখতাম। কারণ আমার নবীজি মানবতার নবী। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। মানুষকে অবজ্ঞা করতে নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনে কোনো দিন কোনো ধরনের মানুষকে অবহেলা করছেন না, মানুষকে মানুষের মর্যাদা দিচ্ছে। এটা সেই নবীর উম্মত হিসাবে আমিও মানুষকে মানুষের মর্যাদা দিতাম। ও আয়াতেও আল্লাহ কইরা, কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে আমরা আল্লাহ বিভিন্ন বংশমর্যাদা দিয়ে দিছে। দুনিয়ার বুকে বংশমর্যাদা বলতে একমাত্র নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মর্যাদা আল্লাহ বিশেষ সম্মান দিয়ে দিছে। এই ব্যতীত আমরা দেশে যেটা বংশমর্যাদা আছে, কেউ চৌধুরী আছে, কেউ ইটা আছে, কেউ হিতা আছে, কেউ ফিশারম্যান আছে, কেউ তালুকদার আছে, ইত্যাদি আছে। হ্যাঁ, বাস্তবিক এটা সামাজিক ক্ষেত্রে প্রয়োজন আছে, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন কাজও লাগে, কিন্তু আল্লাহর দরবারে এটার কোনো ভ্যালু নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানী সেই মানুষ
যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আল্লাহর হুকুম মানিয়া দুনিয়ার থেকে যাইতে পারবো, তারে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিব। এত বংশমর্যাদা নিয়ে দুনিয়ার গৌরব করা ঠিক নাই, গৌরবের কোনো ব্যাপার নাই। একমাত্র নবীজি হুজুরে পাক ইসলামের বংশ আহলে বায়েত, এরারে বিশেষ মর্যাদা আল্লাহ দিয়েছে। আমরা তো অনেক সময় মানুষের আমরা অবহেলা করি, মানুষকে আমরা ঘৃণা করি, এটা বড় খারাপ কাম। আমি পাঞ্জাবি পায়জামা কিনলাম, প্যান্ট শার্ট পরা বেটারে আমি সালামও দিই না, এটা তো ঠিক নাই। এটা বাস্তব দেখছি, কিছু মেশা বগল আছেন পাবলিককে টোটালি সালাম দেই না, দুঃখ লাগে, আফসোস লাগে। আল্লাহ জানে তার ভিতরে কি আছে কইটা মাতা। সালাম তো নবীজি হুজুরে পাক ইসলামের হাদিস শরীফ মোতাবেক সালামের পদ্ধতি হইল, আপনি একই গড় তাকিয়া যদি একটু আওড়ে গিয়া আবার বারোয়, ছোট বড় যে কোনো জন এই পরিবারে হোক আর যে কোনো মানুষ হোক, আপনি একাধিকবার বারবার সালাম দিতা। সালাম হইল অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত মকবুল একটা দোয়া হইল সালাম। কোরআন শরীফ সালামের বহুত তাকিদ আছে। হুজুরে পাক ইসলামের সালাম হিকাইবার লাগে ছোট ছোট বাচ্চান্তরে সালাম দিত। মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি আসলো, হাদিস শরীফ আছে হুজুরে পাক ইসলামে এক ইহুদির জনতা দেখিয়া, কফিন জার দেখিয়া খাড়ো হয়ে গেছিল। এক সাহাবী সওয়াল করল, আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির কফিন। হুজুরে পাক ইসলামে খুব রাগ করিয়া হইল, সে কি মানুষ নয়? সেও তো মানুষ। নবীজি হুজুরে পাক ইসলামে ইহুদির জনতা দেখিয়া খাড়ো হয়ে গেল, হে একটা মানুষের জনতা তার, এটারে নবীজি হুজুরে পাক ইসলামে মূল্যায়ন করলাম। সেই নবীর উম্মত আমরা মানুষের ঘৃণা করা ঠিক নাই, মানুষের মর্যাদা দিতাম। তো আমরা অনেক সময় যে সালাম এটা অত্যন্ত সমৃদ্ধ একটা দোয়া। আমরা খেলে দেখলে যখন আসসালামু আলাইকুম, আপনার উপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপরে আল্লাহ আপনার শান্তিতে রাখুক, এটার অর্থ, এবং আল্লাহর দয়া ফাঁকুয়া, মায়া ফাঁকুয়া, এটা একটা দোয়া, বহুত সমৃদ্ধ একটা দোয়া। সালামর জবাব আদম আলাইসাল্লাম রে আল্লাহ শিকাই লাইছিলা, ফিরিস্তার এক দলের মাঝে হইয়া দিয়েছিলা, যাও এরারে গিয়া সালাম করো। ফিরিস্তার দললে আদম আলাইসাল্লামে গিয়ে সালাম করার পরে এরা জবাব দিছিলা, আদম আলাইসাল্লামে গিয়ে সালাম করছিলা আসসালামু আলাইকুম, হেরা জবাব দিছিলা ও আলাইকা সালাম ও রহমতুল্লাহ। সালামের নিয়ম হইল সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, আর সালাম যতক্ষণ করা হয় সম্ভব হইলে একটু বাড়াইয়া উত্তর দেওয়াটা হইল মুস্তাহসান। নাই যতক্ষণ সালাম করছেন আপনি তখনের উত্তর দিলে এটা। এই সালাম চিরস্থায়ী দোয়া একজন মানুষের লাগে। আমি একজন মানুষের সালাম করলাম, আসসালামু আলাইকুম কইলাম ও রহমতুল্লাহ, আল্লাহ আপনারে শান্তিতে রাখুক এবং আল্লাহর দয়া মায়া ফাকুয়া কতদিনের লাগি? চিরদিনের লাগি। আল্লাহ দুনিয়াতে আপনারে যতদিন রাখছে আপনি শান্তিতে থাকুক। সালামে মহব্বত বাড়ে। নবীজি হুজুরে পাক ইসলামে সালাম শিকাইবার লাগে ছোট ছোট বাচ্চান্তরে সালাম দিতা। সালামর সবচেয়ে বড় বাহ্যিক ফায়দা হইল মায়া বাড়ে, মহব্বত বাড়ে। পরীক্ষা করে দেখুন, জানি আপনাদের গুসা করিয়া যদি আপনার হামসায়ার কেউ মাতইন না, ইলা ওই তো অনেক সময় দরবার দেন করিয়া গুসা করিয়েছেন, তাই মাতইন না। আপনি আওয়াজ 2-4 দিন রাস্তা পাইলে থানদের দেখিয়া আসসালামু আলাইকুম কইবেন। আমার মনে হয় 2 দিন বা 3 দিন হওয়ার পরে তাইন মাতিতরা না, তাইন বাধ্য হইয়া দিকাই তৈব খিতারে বালা আছে। এটা এত মায়া বাড়ায় সালামে। পরীক্ষা করি দেখুন। আবার বেজুইটা কোনো ঘটনাহীন রাগ করেন তেমন ওর বা ক্রিটিসাইজ করতে আবার মাইরও লাগাইতে পারেন, এটাতে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মাত চালু হয়ে যাব আপনার ঘরে। সালাম সমস্ত দুনিয়ার মানুষের সালাম এক জাত সালাম, দুনিয়ার সমস্ত মুসলমানের সালাম এক জাত সালাম, আসসালামু আলাইকুম। সালাম খালি আমরা করি তা নাই, আজকে ওয়ার্ল্ডও সালাম আছে। বিভিন্ন দেশও বিভিন্ন জাত দেশভিত্তিক সালাম আছে। ইউরোপী সালাম, জাপানি সালাম, আপনার আফ্রিকার বিভিন্ন দেশত বিভিন্ন জাত সালাম আছে, চাইনিজ সালাম আছে। এটা তারা অন্য স্টাইলে সালাম করে। কিন্তু আমরা সাংস্কৃতিক তাহজিব তামাদ্দুন মোতাবিক আমরা যে সালাম, এই ধরনের সমৃদ্ধ সালাম, যে সালাম নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আমরা পাইছি, এই সালাম কিন্তু অন্য কোনো দেশের মানুষের কোনো সংস্কৃতিতে নাই। একমাত্র মুসলিম সংস্কৃতি তাহজিব তামাদ্দুনে এই সালাম আমরা পাইছি, সমৃদ্ধ সালাম। যেমন আপনি ইউরোপিয়ান সালাম, কত উন্নত দেশ এটা। সকালে সালাম করেন তখন কইবা গুড মর্নিং, গুড মর্নিং। আল্লাহর কাছে খুঁজতে চাইলা না, শুভ সকাল।
আমি চাই আর তোমার সকালটা বিয়ানটা পালা দাও। কত সময় এটা, এটা লাস্টিং কত সময়, টিকে কত সময়? গুড মর্নিং কোন যদি দুপুরি 12টা পর্যন্ত তান বালা চাইলা, এর বাদে বা তোমার মরোয়ার বাসো আমি জানি না। অথবা আপনি মাগরিব পরে কইলা গুড নাইট, অর্থাৎ রাত 12টা পর্যন্ত কুলায় এটা লাস্টিং করে, এরপরে আর নাই। রাত 12টা পর্যন্ত তোমার বালা চাই, এরপরে আমি জানি না। আমি ক্রিটিসাইজ করার লাগে হইয়ান না। আমি এই দেশের নাস্তিক মুর্তদের বিভিন্ন অপসাংস্কৃতিক তৎপরতার একটা কারণে আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। আর ইসলামী সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি কত সমৃদ্ধ অন্যান্য সংস্কৃতির তাহজিব তামাদ্দুনের তুলনায়, অন্যান্য কালচারের তুলনায় মুসলমানদের কালচার, আল্লাহর হাবিবের আদর্শ কত কত সমৃদ্ধ, এটা দেখাইবার লাগে আমি কই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমরা লাগে দিয়া গেছেন, রাখিয়া গেছেন, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে সবচেয়ে উত্তম, সর্বক্ষেত্রে সবচেয়ে উত্তম আদর্শ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার জন্মের পরে মার গর্ভ তাহাত থেকে লইয়া, মার দুধ হওয়ার থেকে লইয়া আপনার আপনার সংসার কিলা চালাইতা, আপনার গোর সংসার কিলা চালাইতা, বাচ্চান্তরে কিলা তরবিয়ত দিতা, আপনার সংসার কিলা চালাইতা, কুটুম খাসর লগে কিতা সম্পর্ক রাখতা, প্রতিবেশীর লগে কী ধরনের সম্পর্ক রাখতা, নন মুসলিম মানুষ যারা আছে তারার লগে কী ধরনের সম্পর্ক রাখতা, একটা দেশ কিভাবে চালাইতা, একটা দেশ কিভাবে গঠন করতা, একটা দেশের সংবিধান কিভাবে গঠন করতা, আন্তর্জাতিক ক্ষেত্রে কি পলিসি অ্যাপ্লাই করতা, এমন কোন ব্যাপার নাই নবীজি হুজুরে পাক ইসলামে আমরা লাগিয়া বাস্তবে রাখিয়া গেছেন না। মানুষের লাগিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে সর্ব উত্তম আদর্শ নবীজি হুজুরে পাক ইসলামে আমরা দিয়া গেছি। আমরা এটাতে হরি গেছি, এখন এটা নাই, থাকারও উপায় নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم। আমরা মানুষের হেদায়েত করতাম। হেদায়েতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমরা বাস যারা হয়েছি, পরিবারের মালিক। দুনিয়াত যত জাত রাখা লোকল আছে, এক বাপ হইলে এক পরিবারের রাখা, এক ইমাম সাহেব হইলে মসজিদর রাখা, এক দেশ এক দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান যাই না তাই নিলে এই দেশের রাখা। প্রত্যেক রাখা লগলরে, প্রত্যেক দায়িত্বশীল লগলরে আল্লাহ কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা। প্রত্যেক বাপরে প্রশ্নের সম্মুখীন হল হইব। আপনার বাচ্চারে আপনি যদি মানুষ বানাইয়ে রাখিয়ে না যায়, হেদায়ত না দিয়ে যায়, বাচ্চারে হেদায়ত করতে হইলে বাচ্চারে বালা পথ দেখাইতে প্রথমে আমি ভালো হইতাম হইব। নমাজত হেদায়ত তারে করতে হইলে আমি নমাজি হইতাম হইব। মিশা মাথার থেকে বিরত রাখতে হইলে আমি মিশা মাথা ছাড়তাম হইব। আমি যদি নমাজ পড়ি না বাপ হইয়া, আর বাচ্চারে হই তুমি নমাজ পড়ো, এটা উল্টা অ্যাকশন হইব। বাচ্চা বল বুঝবো, বাচ্চা বিদ্রোহ করবো, চিন্তা করবো ছোটো বাচ্চা হইতে বাবাই নমাজ পড়ই না আমার নমাজ পড়ার লই কইন খেলে, তার ভিতরে প্রশ্ন হয়। এক সময়ে যখন বড় হইব আবার নমাজের তাকিদ দিবা, স্টেজ বাই স্টেজ বড় হওয়ার ফলে পাল্টা প্রশ্ন করিয়া বইব তুমি নমাজ পড়ো না আমারে নমাজ পড়বলে হোকেনে, বিরূপ প্রতিক্রিয়া হইব। এতে ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমি সুন্দর একটা মানুষ হইতাম হইব, এরপরে হেদায়ত করিয়া হইয়া আমার পরিবারের বাচ্চা কাচ্চারে ভালো মানুষ বানাইতাম হইব, নিজে ভালো হইতাম হইব। আগে ভালো হইতা কেনা আমি আগে হায়াত পড়েছি, আমরা জন্মিছে হই থাকি। এখন কিন্তু আমরা বাচ্চাইতে জন্মিবার তরিকা পাইবা অন্য রকমের পদ্ধতি। ও যে নতুন যেটা বই আইছে, আমি ক্লাস 6 বই আনাইছিলাম এসে পালাবন থেকে, আনাইয়া ইতিহাস পড়িলাম। ইতিহাসও দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা ইতিহাসও হিন্দু মূর্তির ছবি, হিন্দু মন্দিরের ছবি, হিন্দু বিভিন্ন দেবদেবতার ছবি, বিভিন্ন অবতার এবং ভগবান এরার নাম, বৌদ্ধ মূর্তি, বৌদ্ধ মন্দির, নেকেট বৌদ্ধ মূর্তি হলের ছবি, বৌদ্ধ ধর্ম সংক্রান্ত ছোটো ছোটো কিছু তথ্য, এইগুলো মাদ্রাসা তো এটা ফলো হইব। এরপরে গিয়ে দেখলাম ইতিহাসের এক জায়গায় লেখা হয়েছে, দেখানি হয়েছে ছবি দিয়া লেখিয়া সুন্দর করিয়া দেখানি হয়েছে যে মানুষ জন্মিছেন কিলা। ডারউইনের থিওরি একটা আছে, বান্দর থেকে মানুষ হয়েছে, লেন জ্বালা আসিল, আস্তে আস্তে লেন ফড়িয়া শেষে গিয়া মানুষ হয়েছে, যেটা পৃথিবীর কোনো
বিবেকমান মানুষে বসিয়া নিছে না। অথচ একটা মুসলমানের দেশ বাংলাদেশ, ও দেশের শিক্ষর ইতিহাস মানুষ সৃষ্টি সম্পর্কে দেখাইয়া দেওয়া হয়েছে। মানুষ বান্দরা ছিল, ক্রমান্বয়ে ল্যান্ড ফড়িয়া ফড়িয়া খাড়া হইয়া এক পর্যায়ে গিয়া বান্দর থেকে মানুষ হয়েছে। সাহিত্য বই চাইলাম, সাহিত্য বই দেখলাম কৌশলে গানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাদ্যযন্ত্র বাজাইবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, হাততালি দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ইত্যাদি জঘন্য জঘন্য খারাপ জিনিসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোটা ইতিহাস টুকাইয়া কোন জায়গা মুসলমানদের ইতিহাসের কোনো নাম গন্ধ পাইলাম না। এই ইতিহাস শিক্ষের ইতিহাস। অথচ মুসলমানদের ইতিহাস দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস। পৃথিবী সৃষ্টি হওয়ার থেকে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস আরম্ভ হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, দুনিয়া সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ আমরা নবীজির নূর সৃষ্টি করছেন। ইসলামের ইতিহাস ওখান থেকে আরম্ভ হয়েছে। এরপরে নবীজি হুজুরে পাক ইসলামের সময়কার ইতিহাস আছে, খুলাফায়ে রাশিদিনের ইতিহাস আছে, বনু উমাইয়ার ইতিহাস আছে, বনু আব্বাসের ইতিহাস আছে। এরপরে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম শাসকদের ইতিহাস আছে, পাক ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ইতিহাস আছে। দুনিয়ার ম্যাক্সিমাম দেশও ইসলামী স্থাপত্য আছে, অত্যন্ত সমৃদ্ধ স্থাপত্য আছে। এর স্থলে এই সমস্ত বইয়ে মন্দির আর মূর্তি আনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে। ওটা হিকবল লাগে, নাউজুবিল্লাহ। এটাও এখানে এই সাহস পায় এরা খারাপ। আমি মনে করি সম্ভবত বাংলাদেশের এডুকেশন বোর্ড এই এডুকেশন মিনিস্ট্রি, একটা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশেষত মাদ্রাসা এডুকেশন বোর্ড, এই দুইটারে মনে হয় কোন নাস্তিক মুক্ত দখলরা তো বর্তমান সরকারে দিয়া দিলাইছে, ইজারা দিয়া দিছে, বন্দোবস্ত দিয়া দিছে, এবং তারা ইচ্ছা মতো মুসলমান বাচ্চান্তরে বিপদগামী করার লাগি, কুফরির দিকে নেওয়ার লাগি এই সমস্ত লিখতেছে। আর না তো প্রশাসন এগুলো বন্ধ করতে পারত, অতি অবশ্যই পারত। এটা রুখতে হইব। এটা রুকার দুইটা পথ। একটা পথ হইল আমরা বাচ্চা যারা আছে ক্লাস 6-এ 4-এ, মাদ্রাসায় হোক স্কুলে হোক, আমরা বাচ্চাই অবশ্যই বান্দরের বাচ্চাই না, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ আমরা ঘোষণা করছেন। আমরা নবীজির উম্মত, আল্লাহ আমরা তারিফ করছেন। আমরা সম্মান সর্বোচ্চ পর্যায়ে মুসলমানদের সম্মান আল্লাহ দেখাইয়া দিছেন। এতএব আমরা বান্দর নাই, আমরা বান্দরের বাচ্চাই নাই, আমরা বাচ্চাইন বান্দরের বাচ্চাই নাই, আমরা বাচ্চাইন তোরে আমরা নির্দেশ দিব তোমরা এই সমস্ত বই পড়িও না, এই সমস্ত বই পড়ার দরকার নাই। তোমরা রে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন, তোমরা বান্দরের বাচ্চা নাই। আমার বিশ্বাস তারা এগুলো পড়তো না। এরপরে আছে এটা রুখতে হইলে এই দেশের সব উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইতে হইব। ছোট ছোট মুসলা লইয়া যে বিতর্ক জড়ায়, দ্বিমত পোষণ করই, মাইনর ব্যাপার লইয়া এইসব বলিয়া এই দেশের উলামায়ে কেরাম এই মেজর ব্যাপারে, গুরুত্বপূর্ণ ব্যাপারে, ঈমান আকীদার ব্যাপারে, এই ব্যাপারে ঐক্যবদ্ধ হইতে হইব। আর যদি এই দেশের উলামায়ে কেরাম ছোটখাটো ভুল বুঝাবুঝি দূর পিছনে রাখিয়া এই ইস্যুতে ইমান রক্ষার ইস্যুতে ঐক্যবদ্ধ হয়, তবে অতীতের ইতিহাস আছে, অতীতে দেখা গেছে ঐক্যবদ্ধভাবে উলামায়ে কেরাম হল কোন আন্দোলন নামলে 24 ঘন্টার ভিতরে এই দেশের প্রশাসনের টনক নড়বে এবং দাবি আদায় হয়ে যাব 24 ঘন্টার ভিতরে। এটা হইছে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দৃঢ় চেতা আল্লাহর বান্দা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানের শেষ সময়ে ডক্টর ফজলির বিরুদ্ধে আন্দোলন রাখছিল। 24 ঘন্টার সময় দিছিল গভর্নর মুনাইম খানরে। এই ডক্টর ফজলু যে ইসলাম নামে একটা হুজুরে পাক নামের শান বেয়াদবি হরিয়া বই লাগছিল, এটার বিরুদ্ধে নামছিল। গভর্নর মুনাইম খানরে টেলিফোনে 24 ঘন্টা সময় দিছিল। 24 ঘন্টা লাগছে না, আল্লাহর বন্দার এই টেলিফোনের বদৌলতে 8 ঘন্টা পরে রেডিও পাকিস্তান থেকে ঘোষণা করা হয়েছে ডক্টর ফজলুরে সাসপেন্ড করা হয়েছে। এই ধরনের আমরা এই ধরনের নেতৃত্বের দরকার। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ঈমান আকীদার বিরুদ্ধে
কোনো আপুষ কারো লোকে করছেন না, এবং তানরে কোনো শক্তিও দমাইয়া রাখতে পারছে না। এই দেশে বহুত কিছু হইয়া গেছে, অনেক কিছু হইয়া গেছে, যে তাই ইতিহাস এখন ইচ্ছা থাকলেও খাওয়া যায় না মুখ সিলাই করা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আমরা দয়া করছেন, কত নিয়ামত দিছেন। আমি মানুষ সম্পর্কে কথা কইয়া, মানব কুলে জন্ম দিছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন, কথা কওয়ার লাগে মুখ দিছেন, দেখার লাগে চোখ দিছেন, শোনার লাগে কান দিছেন। এগুলা বহুত বড় নিয়ামত। বহুত মানুষের আল্লাহ দিছেন না, বুবা করিয়া দিছেন, আন্দা করিয়া দিছেন, খালুয়া করিয়া দুনিয়াত দিছেন। মুখ নিয়ে একটু আলোচনা করি। মুখটা কথা কওয়ার একটা মেশিন আল্লাহ প্রদত্ত। এটা দিয়ে আমি কথা কইতাম, কিভাবে কইতাম এটা বুঝতে হইলে আমি চিন্তা করি, যদি আমি খেয়ে তৈলে আমি সুন্দর করে কথা কইতাম হইব, ভদ্রভাবে কথা কইতাম হইব, মার্জিতভাবে কথা কইতাম হইব, অত্যন্ত ভদ্রভাবে কথা কইতাম হইব, যেহেতু আমি সৃষ্টির সেরা মানুষ, আমি আশরাফুল মাখলুকাত। আর নাই তো একদল মানুষ আছে, বাক স্বাধীনতা আছে, হয় যে তাই ইচ্ছা হতা হোক, এটা অন্য কথা। তাই মুখরে আমি সংযত রাখতাম হইব। স্বাধীনতা এটা ঠিক আছে, মুখের স্বাধীনতা আছে, কথা হওয়ার ইসলামেও স্বীকৃত আছে স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা মানে এটা নাই, স্বেচ্ছাচারিতা নাই। স্বাধীনতা মানে এটা নাই। স্বাধীনতার অর্থ হইল আমি মানুষ, আমার স্বাধীনতা আছে কথা হওয়ার, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতাম হইব। স্বাধীনতা লইয়া এর বারে দেয় যদি, তাইলে আমি মানুষ হইতাম নাই, আমি পশু হইতাম। মুখ দিয়ে কথা হইতে হইলে এমনভাবে হইতাম যাতে মানুষের মনও যে শুনবো তার মনে কোনো আঘাত না লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনে কোনোদিন কোনো মানুষের এই ধরনের কোনো কথা হইছেন না, যে কথা কইলে তার দিল আঘাত লাগবে। এটা সেই নবীর উম্মত হিসাবে আমি এইলা কথা কইতাম না, শপথ নিতাম যে কথা শুনলে হুন্ডার ভিতরে আঘাত লাগবে। সর্বোপরি আল্লাহ কোরআন শরীফে হুঁশিয়ার করিয়া দিছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ এখন গাঢ় দুইজন ফিরিস্তা আছে। যখনই আমরা খারাপ কোনো কথা কই, বাম দিকের ফিরিস্তা এটা নোট করিলাই, আর যখনই আমরা বালা কোনো কথা কই, সাথে সাথে ডান দিকের ফিরিস্তা এটারে খাতাত লিপিবদ্ধ করিলাই। এত কথা হওয়ার ব্যাপারে আমি সাবধান হইতাম হইব, সতর্ক হইতাম হইব। সেই নবীর উম্মত আমি, যে নবী দিয়ে কথা দিয়া কোনো মানুষরে মনো আঘাত দিছেন না, আমি কথা দিয়া মানুষরে মনো কোনো আঘাত দিতাম না, এই শপথ নিতাম হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার শরীরটা কিটা বেজুত করে, আমি উঠি দিয়ার একটা কথা কইয়া, নমাজ সংক্রান্ত একটা কথা। হ্যাঁ, নমাজ আমরা পাইছি কিলা, নমাজ পাইছি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, কারণ উম্মত হওয়ার কারণে। আল্লাহ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত করছিলা, মেরাজও তশরিফ নিছিলা। আল্লাহর লগে তান হন দেখা হয়েছে, কিলা দেখা হয়েছে, কীরকম দেখা হয়েছে, এটা আমি মনে করি আমার আলোচনার দরকার নাই। আল্লাহ যেমন ইচ্ছা তেমন তান হবিবর লগে দেখা করছে। আল্লাহর মর্জি, আল্লাহর শান মোতাবিক, আল্লাহর হবিবে তান শান মোতাবিক আল্লাহর লগে তান দেখা হয়েছে। মেরাজও তশরিফ নিছে। মেরাজও যাওয়ার পরে আল্লাহ আমরা নবীজির নমাজ দিছিলা 50 ওয়াক্ত। দয়াল নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর কাছে বারবার চাইয়া এটা কমাইয়া আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত গ্রান্ট করাইয়া আনছে। উম্মতে মুহাম্মাদি যদিও 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্তের নমাজ আল্লাহ দিয়া দিছেন, আমরা এই 5 ওয়াক্তের নমাজের মর্যাদা বেলু আল্লাহর কাছে 50 ওয়াক্তের সমান বেলু। এত সমৃদ্ধ নমাজ আমরা পাইছি। নমাজ কিতা জিনিস, হাদিস শরীফও আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম ওয়াল হজ্জ ওয়া সাওম রমজান। নমাজ হইল কলিমা পড়ে ইসলামের রুকুনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নমাজ, আসসালাহ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন।
নমাজ হইল দিনর কুটি, যাই নমাজ পড়িলা দিন রে ইসলাম রে খাড়া রাখলা, যাই নমাজ বাদ দিলিলা ইসলাম রে মাটিত ফালাই দিলা। আমি নমাজ পড়ি না যদি ইসলামরে অসম্মানী করলাম, মাটিত ফালাইলাম, অবমাননা করলাম, অবমূল্যায়ন করলাম। যদিও আমি মুসলমান রইমু, কিন্তু বড় গলায় মুসলমান দাবি করার আমার অধিকার নাই। ইসলামরে অসম্মানী করিয়া ইসলামের দাবি করা, মুসলমানের দাবি করার অধিকার আমার নাই। সম্পূর্ণ অধিকার যাইতো নাই, অধিকার খর্ব হয়ে যাব। কেউ জিকাইলে আস্তে করে হইতাম হইব আমি মুসলমান, জোরে হইলে হে মানুষটাই আবার মারতে পারে। কারণ আমি নমাজ পড়ি না যদি, তাইলে ইসলামরে অসম্মানী করছি, মাটির ফালাইছি, অবমাননা করছি, অবহেলা করছি। এরপরে আমার মুসলমান বলার কোনো অধিকার নাই, যদিও মুসলমান থাকবো। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজে কিতা ফায়দা করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষের বাদ খাম থেকে বাঁচাইয়া রাখে, মন্দ খাম থেকে বাঁচাইয়া রাখে। আল্লাহ এটা নিষেধ করছে নগুলার থেকে বাঁচাইয়া রাখে। আবার দেখা যায় নমাজ পড়ে মানুষে বাদ খামও করে, গরু চুরিও করে। এটা কিলে হয়? এর নমাজ ওর না। নমাজও যদি ফাঁক থাকে, তাইলে নমাজ যদি সঠিক না হয়, নমাজও পড়বা একলগে বাদ খামও করতে পারবা। তাই বলিয়া নমাজ ছাড়বা না। নমাজও খাড়া হইলে নানান ধরনের ওয়াসওয়াসা আইব, নানান জাত অনেক কিছু আপনার মনে আইব। নমাজ ছাড়বা না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, নমাজ পড়তে থাকতা, ইনশাআল্লাহ নমাজ পড়তে পড়তে এক সময়ে আপনি সুন্দর নমাজি হয়ে যাবা। আপনার নমাজ আল্লাহর দরবারে মকবুল হয়ে যাব, আপনি ভালো নমাজি বনে যাবা। আর নমাজ পড়িয়াও যদি বাদখাম করতাম পারি, তাইলে আমি বুঝতাম হইব যে আমার নমাজ আল্লাহর দরবারে কবুল হল না। কারণ আল্লাহর খাম বিলকুল আল্লাহর ওয়াস্তে করতে হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নইলে আল্লাহর দরবারে নমাজ কবুল হয় না। আর সত্যিকারের নমাজি ও মানুষও, যে মানুষের ভিতরে আল্লাহর ডর হামাই গেছে। আর নমাজ সাড্ডা ও মানুষ, যে মানুষের ভিতরে সত্যিকার অর্থে আল্লাহর ডর হামাইছে না, তাকওয়া পয়দা হয়েছে না, তাই নমাজ ছাড়িবা। এবং আল্লাহর ডর না থাকার কারণে তাই বাদ খাম থেকে বাঁচিয়া থাকতে পারতা নাই, অন্যান্য বাদ খামও সাথে তাই করবা। নমাজ খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের রুকনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কলমা পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নমাজ। শেষ কথা কইলাই, বড় ভয়ঙ্কর কথা। হাদিস শরীফ আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা ফাসাদা লাহু সাইরু আমালিহি। কিয়ামতের দিন প্রথম আল্লাহ নমাজের হিসাব লইবা। নমাজের হিসাবেও যদি আপনি আমি ফাঁস করতাম না পারি, তাইলে বাকি কোনো আমল আল্লাহ হিসাবও নিতা নাই। 100টা উমরা করছেন, আল্লাহ হিসাবও নিতে হবে। নমাজের হিসাবে অতি অবশ্যই আপনি ফাঁস করতেই হবে। যদি নমাজের হিসাবও ফাঁস করতে পারেন না, গরু শূন্য করিয়া গেছেন, উমরা করিয়া গেছেন, আরো অনেক কিছু করিয়া গেছেন, কুচ্চুর হিসাব আল্লাহ নিতা নাই, দুজহ গিয়া আমি জিতই। বড় ভয়ঙ্কর। খিচার লাগে নমাজ তো ও মানুষে পড়ে না যার ভিতরে প্রকৃত অর্থে আল্লাহর ডর হামাইছে না। আর প্রকৃত আল্লাহর ডর যার ভিতরে নাই, হে তো বাদ খাম গুনার খাম করিয়াও যাইব। আর গুনার খাম যে করছে, হে তো তার দরবার আল্লাহর দরবারে হে পাড়ি দিবার উপায়ও নাই। আল্লাহ নিয়ে গুনার স্বভাবে তারা জাহান্নামে দিয়ে ছাড়িবা। নমাজ বাদেও বাকি গুনার খাম হে করিয়া যাইব নমাজ না পড়িয়া। নমাজে আমরা রে মন শান্তি দে, যে অশান্তি পেরেশানি ইতার ঔষধ নাই। ইতার ঔষধ হইলে একমাত্র নমাজ। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলর শান্তি এটার একমাত্র পথ হইল নমাজ। নমাজ ছাড়ি দিলে জীবনে শান্তির আশা করেন না জানি, নমাজ ছাড়ি দিলে ইজ্জতের আশা করেন না জানি, নমাজ ছাড়ি দিলে দৌলতের আশা করেন না জানি। হ্যাঁ, দৌলত হইতে পারে, এগুলোর ডলিয়া লামিয়া দেবগি। ইজ্জতের জিন্দগি আপনি পাইতে নাই, শান্তির জীবন আপনি পাইতে নাই। অশান্তি রোগের ঔষধ দয়া করিয়া আল্লাহ আমরা নবীজির উম্মত হওয়ার কারণে দয়াল আল্লাহ দয়া করিয়া অশান্তি রোগের ঔষধ আমরা দিছই নমাজ। নমাজে আমরা শান্তির জীবন দেয়। ইন্না সালাতা তানহা, এই নমাজে মানুষের শান্তির জীবন দেয়। শান্তি চাইলে নমাজ পড়তে হইব। এরপরে এটা ইনসাফ দিয়ে যখন জানি নিজে ইনসাফ করিয়া, আল্লাহ তো অসংখ্য নিয়ামত আমরা দিয়েছে। ফাইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর দেওয়া নিয়ামত আমরা গণিতে গনিয়া শেষ করতে পারতাম না। এবং নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা কইছে। নিয়ামতের শুকরিয়া করলেই আদায় করতাম আমরার স্বার্থে। ফাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ হয়তো তোমার কাছে কিছু দেই যদি আর শুকরিয়া আদায় করো, তাইলে আরো বেশি করিয়া দিব। শুকরিয়া আদায় করতাম আরো বেশি ফাইবার আশা, আমরার স্বার্থে আমরা শুকরিয়া আদায় করতাম।
তো নমাজ এটা বহুত বড় একটা নিয়ামত। হুজুরে পাক ইসলাম আমরা লাগি মেরাজ থেকে লইয়া আইসেন হাদিয়া, এটা একটা গিফট। সফরও গেছিলা, এটাই আমরা সবচেয়ে বড় পাইছি। এটারে আমরা দরিয়া রাখতাম, সব কিছু করতাম পারি, রিক্সা চালাইতাম পারি, গাড়ি চালাইতাম পারি, বিভিন্ন জব করতাম পারি, ব্যাংকও চাকরি করতাম পারি। আর এত আমার একটা বডি আল্লাহ দিছেন অত সুন্দর, এবং এত বুদ্ধি দিছেন, আকল দিছেন, সব কিছু দিছেন, এত নিয়ামত দিছেন, শরীরটা দিছেন। আর সব কিছু করতাম পারি। আর পারি না কিতা, পাঁচবার সামান্য সময়, 3 মিনিট করি হইলে 15 মিনিট, 5 মিনিট করি হইলে 5 5 25টা মিনিট, 24 ঘন্টার ভিতরে আল্লাহ 25 মিনিট না হয় 30 মিনিট, আধা ঘন্টা, এর বেশি নয়। এই সময়টা যে আল্লাহ আমারে মানব কুলে জন্ম দিছেন, সৃষ্টির সেরা বানাইছেন, যে আল্লাহ নবীজির উম্মত বানাইছেন, যে আল্লাহ আমারে এত অসংখ্য নিয়ামত দিছেন, এর পরেও আমি আমার খাম লইয়া ব্যস্ত থাকি। 24 ঘন্টার মাঝে 30টা মিনিট সেই আল্লাহর লাগি আমি দিতাম পারি না। অত্যন্ত নিমক হারামি, এবং এই নিমক হারামির নতিজা আল্লাহ মাফি দিতা নাই। এটার হিসাবও আটকে গেলে আর কোনো কিচ্ছা খামাইতো নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গুনার বুঝলিয়া তোমার দরবারে আতুতাইছি। ও মৌলা, তোমার নাম রহমান রহিম। আল্লাহ ওই নামের বদৌলতে আমরা মাফ করিয়া দিও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাফি চাওয়ার লাগে আর তো কোনো জায়গা নাই রে বা মৌলা যাওয়ার। তোমার নাম রহমান রহিম, ও নামের কদম দরিয়া তোমার কাছে মাফি চাইয়া। ও আল্লাহ, ইয়া আল্লাহ আমরার কসুরিরে মাফ করিয়া দে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার বিবর জিন্দা মুর্দা তাম উম্মত রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ আমরার বাচ্চাইন তোরে ইমানের উপরে সাবিত কদম রাখিও। আল্লাহ আমরা এই ধরনের কোনো অবস্থা ফেলাইও না রে বাবা। যে হালত পড়লে আমরার ইমান নষ্ট হয়ে যেতে পারে। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به। ইয়া আল্লাহ আমরা যারা মাই বাবা দুনিয়াত নাই মৌলা, আল্লাহ যারা দুনিয়ার থাকতে আমরা রে বড় মায়া করছেন, বড় ছায়া দিয়ে রাখছে, ইয়া আল্লাহ তুমি তারা রে মায়া করিল। আল্লাহ আমরার মাই বাবারে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার যারা মাই বাবা দুনিয়াত আছে, এরার খেদমত করার তৌফিক এনায়েত করো। আল্লাহ আমরার বাচ্চাইন করে দিনের চেরাগ বানাইয়া দেও। ইয়া আল্লাহ আমরা রে ইতমেনানোর জিন্দেগি নসিব করো মৌলা। ইয়া আল্লাহ মুসিবত দাদা হলোর মুসিবত রে আসান করিয়া দে। আল্লাহ আমরা বিমারি হলরে তোমার দ্বারা শিবা থেকে শিফায় আজিলা কামিলা এনায়েত করো। ও মৌলা, দেশে বিদেশে বহুত মানুষ বিমার আছে, বহুত মুসিবত আছে। ইয়া আল্লাহ তুমি সবই পারো মৌলা। আল্লাহ আমরার মুসিবত রে আসান করে দেও, আমরার বিমারি আপনারে শিফা এনায়েত করো। ইয়া আল্লাহ এই মাহফিলটারে তুমি কবুল করে দাও। ও মৌলা, এই মাহফিলে যারা হাত উঠাইছেন মৌলা, আল্লাহ এরার দিলের হাজাত রে নেক বানাই দেওয়ার পুরা করে দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। يا الله يا طرف المرتقان أخلص معاف করিয়া দেও। صلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين।